Hello dear students and viewers, welcome to another new video. আজকের এই ভিডিওটা কোনো টপিকের ওপরে হতে চলছে না। আজকের এই ভিডিওটা হতে চলেছে একটা বইয়ের রিভিউর ওপরে। মানে এটা অ্যাকচুয়ালি আজকে আমার চ্যানেলে ফার্স্ট বুক আনবক্সিং এবং রিভিউ ভিডিও। তো আজকে আমরা ক্লাস 11-এর ফিজিক্সের একটা বইয়ের আনবক্সিং করব এবং সেই বইটা কেমন, বইটা স্টুডেন্টদের জন্য কতটা উপকারী, কতটা হেল্পফুল হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। এছাড়া একটা কথা আগে ক্লিয়ার করে রাখি যে আমি যে বইটা রিভিউ করতে চলেছি বা আনবক্সিং অ্যান্ড রিভিউ করতে চলেছি, সেই বইটার যারা অথর রয়েছেন তাদের ব্যাপারে আমি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ভিডিওটা শুরু করছি। এবং এই ভিডিওতে উদ্দেশ্য এটা না যে তাদের তারা যে বইটা লিখেছেন সেটা কেমন লিখেছেন, কতটা ভালো, সেটা উদ্দেশ্য নয়। কারণ তারা যথেষ্ট প্রতিষ্ঠিত এবং খুব সম্মানীয় একজন ব্যক্তি। তো তাদের ব্যাপারে কথা বলার মতো কোনো স্পর্ধা বা কোনো রকম কোনো সাহস আমার আছে বলে আমি মনে করি না। এবং আমি শুধুমাত্র এই বইটা স্টুডেন্টদের ক্ষেত্রে কেমন হতে পারে, স্টুডেন্টদের ক্ষেত্রে কতটা হেল্পফুল হবে বা কোন লেভেলের স্টুডেন্টরা এই বইটা ফলো করবে, সেই বিষয়টা নিয়ে আজকে মেনলি কথা বলবো এই ভিডিওতে। তাই এই ভিডিওটা বেশি দেরি না করে তোমরা দেখতে পারো বা দেখতে থাকো, এবং চাইলে তোমরা এই বইটা কিনতেও পারো। আশা করি তোমরা হয়তো অনেকে এই বইটা কিনেছো বা হয়তো অনেকে কেনোও নি, এটাও হতে পারে। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা দেখার পর বইটা চাইলে কিনলেও কিনতে পারো। তোমরা দেখা যাক কেমন কী হয়। তো ফার্স্ট অফ অল যে বইটা আমরা রিভিউ করতে চলেছি, সেই বইটা আগে আমরা প্যাকেট থেকে বার করি। এই যে আমাদের নিউ ফিজিক্স বুক। বইটা হলো সাঁতরা উচ্চতর পদার্থবিদ্যা। ক্যামেরায় পুরোটা মনে হয়তো আসছে না, যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও, আসলে ক্যামেরা সেট আপ একটু অন্যরকম আছে। তো যাই হোক, তো এই হচ্ছে সাঁতরা উচ্চতর পদার্থবিদ্যা, জানা বেরা মুখার্জি। এই যে সাঁতরা পাবলিকেশন, এই যে তোমরা দেখতে পাচ্ছ সাঁতরা উচ্চতর পদার্থবিদ্যা, জানা বেরা মুখার্জি। তো এইটা আনবক্সিং করা যাক। এই যে আমরা আনবক্সিং করলাম বইটা। তো টোটাল অ্যাকচুয়ালি এখানে 3টে বই আছে, দেখতেই পাচ্ছ। আমি একটা একটা করে দেখার চেষ্টা করব। এটা হচ্ছে পার্ট 1, এরপরে আছে দেখো পার্ট 2, আর তার সাথে আছে পার্ট 3। তো এই হচ্ছে তোমাদের সাঁতরা পাবলিকেশনের টোটাল 3টে বই। এই যে আমি আরও ভালো করে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে পার্ট 3। এই যে সাঁতরা পাবলিকেশন পার্ট 3 সেমিস্টার 2 এর জন্য। এটাও হচ্ছে পার্ট 2 সেমিস্টার 2 এর জন্য। আর এইটা হচ্ছে পার্ট 1 সেমিস্টার 1 এর জন্য। অর্থাৎ তোমরা সাঁতরা পাবলিকেশনের তরফ থেকে 3টে বই পাবে সাঁতরা পাবলিকেশনের এই বইটা যদি তোমরা কেনো। তো 3টে বইয়ের মধ্যে একটা বই অর্থাৎ পার্ট 1 যেটা, সেটা হচ্ছে তোমার সেমিস্টার 1 এর জন্য। আর বাকি যে দুটো পার্ট দিয়েছে পার্ট 2 অ্যান্ড পার্ট 3, সেটা হচ্ছে সেমিস্টার 3 এর জন্য। আচ্ছা, এবার আমি তোমাদের একটু দেখাতে চেষ্টা করব দেখো পার্ট 1-এর বইটা নিয়ে, সেমিস্টার 1-এর বইটা নিয়ে। তো কোন বইতে কতগুলো চ্যাপ্টার আছে আগে দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে তোমার জানুয়ারি 2026-এ প্রকাশিত বইটা। এই যে নতুন সিলেবাস সংস্করণ। তোমরা হয়তো একটু দেখতে পাবে না, আমি চেষ্টা করছি দেখানোর। এই যে দেখো, পুনর্মুদ্রণ জানুয়ারি 2026, নতুন সিলেবাস সংস্করণ ফেব্রুয়ারি 2025, অর্থাৎ
2025-এ অ্যাকচুয়ালি এই সেমিস্টার সিস্টেমটা শুরু হয়েছিল, মানে অ্যাকচুয়ালি এখন যারা পড়ছে তাদের না 2025 2024-এ শুরু হয়েছিল আই থিঙ্ক, আমার যতদূর ধারণা 2024-এ শুরু হয়েছিল। তো 2025-এ ফার্স্ট ব্যাচটা এইচএস দিয়েছে, 2026-এ সেকেন্ড ব্যাচটা এইচএস দেবে। তার মানে 2024-এ, হ্যাঁ 2025-এ ফার্স্ট ব্যাচটা এইচএস দিয়েছে, তার মানে হচ্ছে তোমার 2024-এ ওরা 11-এ ভর্তি হয়েছিল। তার মানে 2024 থেকে এই সেমিস্টার সিস্টেমটা শুরু হয়েছে, সেমিস্টার অ্যাপ্রোচটা শুরু হয়েছে। তো যাই হোক 2024 থেকে তোমরা ধরতে হবে নতুন সিলেবাস সংস্করণ 2025, এবং 2026-এ ওই 2025-এরটাকেই পুনর্মুদ্রণ হয়েছে। আচ্ছা, বইটার দাম, প্রিন্টেড প্রাইস কী আছে দেখো। বইটার দাম আছে তোমার টোটাল দেখো 1195 টাকা, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 একসঙ্গে মিলিয়ে 1195 টাকা দাম আছে। তোমরা এর ওপরে মোটামুটি 22% মোটামুটি ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। মোটামুটি ওই 900-950 টাকার মধ্যে বইটা তোমরা পারচেস করতে পারবে। আচ্ছা, বইটার রাইটার কারা আছেন দেখো। বইটার রাইটার আছেন দেখো দেবনারায়ণ জানা স্যার, ডক্টর দেবনারায়ণ জানা স্যার, ডক্টর সুজিত কুমার বেরা স্যার, ডক্টর পার্থসারথী মুখার্জি স্যার। অর্থাৎ ইনারা সবাই অ্যাকচুয়ালি কলেজের প্রফেসর। এবং এই দেবনারায়ণ জানা স্যার, আপনার যদি ভিডিওটা পৌঁছে আপনি আমার প্রণাম নেবেন। আমি আমার এমএসসি লাইফে আপনার ক্লাস করেছি, অ্যাজ এ গেস্ট লেকচার হিসেবে আপনি আমাদের পড়িয়েছিলেন, 2টো ক্লাস নিয়েছিলেন। তো আমার প্রণাম নেবেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন। ওকে, তো যাই হোক, এই হচ্ছে বইটার বিশেষত্ব বা কিছু। বইটার হাইলাইটস দেখো, এখানে অনেক কিছু ওরা লিখেছে দেখো। হচ্ছে WCGC, নেইট, জেই মেন, সিইউইটি এগুলোর পাঠ্যসূচি এগুলোর সম্পর্কে দিয়েছে। চেক পয়েন্ট, এনসিআরটির কিছু এক্সাম্পল দিয়েছে। তারপরে WCGC, জেই মেন্স, KVS-এর শেষ 10 বছরের প্রশ্নপত্রের সমাধান এবং একাদশ শ্রেণীর সেম 1-এর উত্তরসহ বিগত বছরের সেম 1-এর উত্তরসহ প্রশ্নপত্র সংযোজিত হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এই বইটা মানে আমি কিনতে দেরি করলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এর আগে বইটা অলরেডি পড়িয়েছি। কিন্তু একটাই ফল্ট আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে যে এই বইটার যে প্রবলেমসগুলো আছে, সেই প্রবলেমসগুলোর যে সেই অ্যান্সারগুলো কিছু কিছু আছে যেগুলো একটু ভুল দেওয়া আছে। এটাই আমার একটু ড্রব্যাক লাগলো। বাদ বাকি আর সেরকম কিছু আপাতত নেই, মানে ড্রব্যাক বলার মতো সেরকম কিছু আপাতত পাইনি। যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে ওইটাই, যে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার একটু উল্টোপাল্টা আছে। মানে আমি নিজে যখন প্রবলেমসটা স্টুডেন্টদেরকে করিয়েছি তখন দেখেছি যে অ্যান্সারটা ভুলভাল আছে। আচ্ছা, আমি বলছি আমাদের ক্যামেরাটা আশা করি তোমরা দেখতে পাবে। আচ্ছা, তো এই হচ্ছে পুরো বিষয়। এখানে WBCHS সিলেবাস, WBCHSE অর্থাৎ ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা, তার সিলেবাসটা এখানে দিয়েছে দেখো। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, ক্যামেরাটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওটা তারপরে পজ করে চাইলে দেখতে পারো। আচ্ছা, একটু ওয়েট করো। এখানে WBCHSE ফুল সিলেবাসটা আর কি দেওয়া আছে। এরপরে আছে হচ্ছে WBCHSE কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কী কী কোয়েশ্চেন আসবে সেটা দেওয়া আছে দেখো। ফিজিক্যাল ওয়ার্ড মেজারমেন্ট থেকে 3 নাম্বার আসবে। কাইনেমেটিক্স থেকে তোমাদের সব থেকে বেশি নাম্বার আসবে। ওটার মধ্যে অ্যাকচুয়ালি ওই প্রজেক্টাইল মোশন, ভেক্টর অর্থাৎ প্রাসের গতি, ভেক্টর, তারপরে মোশন রিলেটেড যে জায়গাগুলো ছিল সেইগুলো সব দেওয়া আছে। তো তারপরে হচ্ছে লজ অফ মোশন অর্থাৎ নিউটনের গতিসূত্র, সেখান থেকে 8 নাম্বার আসবে। ওয়ার্ক পাওয়ার এনার্জি অর্থাৎ কার্যক্ষমতা শক্তি 5 নাম্বার আসবে। আর মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি অর্থাৎ ওই দৃঢ় বস্তু যেটা, ওখান থেকে 7 নাম্বার আসবে তোমাদের ক্লাস 11-এর পরীক্ষায়। এখানে দিয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অর্থাৎ WBJEE সিলেবাস, ঠিক আছে। বইটার মধ্যে অলরেডি সব আলাদা আলাদা করে দেওয়া আছে। যদি দেখতে চাও তোমরা চাইলে একটু পজ করে ভিডিওটা দেখে নিতে পারো। তারপর এখানে দেখো জেই মেনের সিলেবাস দেওয়া আছে, এই দেখো জেই মেনে ক্লাস 11-এর পার্ট থেকে যে যে চ্যাপ্টার্সগুলো থাকে
সেই চ্যাপ্টার্সের কোয়েশ্চেন্স সেই চ্যাপ্টার্সগুলো আর কি এখানে দেওয়া আছে। এই হচ্ছে তোমার বইটার সূচিপত্র। বইটাতে দেখো ভৌত জগৎ ও পরিমাপ, এবং এইখানটা দেখো মানে চ্যাপ্টারের শেষে কী কী আছে দেখো, প্রয়োজনীয় গাণিতিক সূত্র, শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স, এনসিআরটি সলভড এনসিআরটি এক্সারসাইজ কোয়েশ্চেন, হটসের কিছু কোয়েশ্চেন, এক্সারসাইজ, ডাব্লিউসিএসসি কর্নার, সিবিএসই কর্নার, এনসিআরটি এক্সাম্পলার প্রবলেম, এন্ট্রান্স গ্যালারি, কম্পিটিটিভ এক্সাম কর্নার, এত রকমের অনেক কিছু দিয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে সাঁতরা এই বইটার পিছনে না প্রচুর খেটেছে। মানে এখানে যে প্রবলেমগুলো আছে টাইপ 1, টাইপ 2 বা লেভেল 1, লেভেল 2 এরকমভাবে সম্ভবত ওরা ক্যাটেগরাইজ করেছে। তো বইটা খুব ভালো, মানে প্রবলেমসের দিক থেকে আমি বলবো খুবই ভালো বই। মানে যারা আর কি থিওরির পাশাপাশি প্রবলেমস করতে চাইছো, অনেক প্রবলেম করতে চাইছো, তাদের জন্য এই বইটা খুবই এফেক্টিভ হতে পারে বলে আমার ধারণা। তো তোমরা চাইলে বইটা কিনে দেখতে পারো। এবং আমি করোনার সময়ও দেখেছি কিছু কিছু বেশ ভালো অ্যাডভান্স লেভেলের প্রবলেমও এই বইয়ের মধ্যে আছে। দেখো এখানে ঘর্ষণ, সমবৃত্তীয় গতিবিজ্ঞান, এই সমস্ত চ্যাপ্টার্সগুলো এখানে আছে আর কি। এরপর দেখো কার্যক্ষমতা, শক্তি, এদিকে তোমার কণাগোষ্ঠ দৃঢ় বস্তুর গতিটাকে ওরা দুটো ভাগে ভেঙে নিয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের সময় আমার বইটায় না, আমি যখন আর কি ক্লাস 11-এ পড়েছিলাম তখন অ্যাকচুয়ালি একটা হিসেবেই থাকতো। এখানে দেখতে পাচ্ছি দুটো টপিকে মানে দুটো চ্যাপ্টার আর কি ভেঙে নিয়েছে, বেশ ভালোই করেছে। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আচ্ছা এছাড়া দেখা যাক আর কি আছে। ভৌত জগৎ ও পরিমাপ, আমরা যদি একটু ওই একমাত্রিক মোশন বা এই জায়গাটায় আসি, ভৌত জগৎ পরিমাপে। আচ্ছা তোমাকে যদি আমি ধরো, আচ্ছা কোনো একটা চ্যাপ্টারে ধরো আমি যদি প্রথম থেকে দেখাই, একমাত্রিক গতিটা ধরো দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু হচ্ছে ইউনিট 2 স্মৃতিবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞানের আন্ডারে কী কী চ্যাপ্টার আছে এখানে লেখা আছে। একমাত্রিক, দ্বিমাত্রিক গতি, সমতলে বস্তুকণার গতি, স্কেলার ভেক্টর, তারপরে প্রাসের গতি। তারপরে জাস্ট কিছু ইন্ট্রোডাকশান আছে চ্যাপ্টারটার সম্পর্কে। তারপরে এখানে দিয়েছে হচ্ছে এখানে একটা মাইন্ড ম্যাপ জাতীয় কিছু একটা দিয়েছে হয়তো, বা ফর্মুলা টাইপের কিছু একটা দিয়েছে, বা হয়তো আগে যেগুলো পড়ে এসছো এরকম কিছু একটা জিনিস দিয়েছে আর কি। হ্যাঁ, এই যে কনসেপ্ট ম্যাপ হিসেবে দিয়েছে, কনসেপ্ট ম্যাপ। আচ্ছা তারপরে এই যে চ্যাপ্টার শুরু হচ্ছে, এখানে থেকে তোমার একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি শুরু হয়েছে, কিছু থিওরি যেমন লিখেছে আর কি। আমি একটু প্রবলেমের দিকে যাচ্ছি। আচ্ছা এখানে দেখো আলাদা করে ইনফোপিডিয়া বলে একটা জায়গা আছে, তার মধ্যে কিছু জিনিস, যেমন এখানে দেখো বলেছে যে নির্দেশতন্ত্র দুই প্রকার, জড়ত্বীয় অজড়ত্বীয়। জড়ত্বীয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ব্যাপারে কিছু কথা এখানে বলা আছে। এছাড়া বলছে কোন একটি নির্দেশতন্ত্রে স্থির বস্তু অন্য কোনো নির্দেশতন্ত্রে সমবেগে গতিশীল থাকতে পারে, এরকম টাইপের কিছু অ্যাডিশনাল কথা এবং অ্যাডিশনাল কিছু আর কি দিয়েছে। যাই হোক, তারপরে আমরা যদি একটু উল্টাই পাতাটা, দেখো এখানেও কিছু ইনফোপিডিয়া দিয়েছে। এই যে দেখো চেক পয়েন্টস, এখানে কিছু কনটেক্সচুয়াল এমসিকিউ, মানে তুমি এতটা পড়লে তার মধ্যে কী কী কোয়েশ্চেন হতে পারে সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন এই জায়গাটার মধ্যে দেওয়া আছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে, এরপরে বলছে গতি বর্ণনা করার জন্য অবকর সমাকলনের ধারণা। হ্যাঁ, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের যে বিষয়টা আমাদের ফিজিক্সে লাগবে তার কিছুটা আইডিয়া এখানে একটু দিয়েছে। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের উপরে কিছু দিয়েছে। তারপরে ধরো ওরা কিছু প্রবলেমস করে দিয়েছে, সলভ করে দিয়েছে আর কি। এখানে দেখো চেক পয়েন্টসের মধ্যে কিছু নিউমেরিক্যালস দেওয়া আছে, কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে। এরপরে গাণিতিক সমস্যা এই যে শুরু হচ্ছে। এখানে দেখো প্রত্যেকটা জায়গায় একটা জিনিস লক্ষ্য করো, চেক পয়েন্টসের মধ্যে তুমি যে টপিকটা পড়ছো সেই টপিক রিলেটেড কিছু এমসিকিউ কিন্তু অলরেডি ওরা প্রোভাইড করেছে। এরপর মানে যখন অ্যাকচুয়ালি এক্সারসাইজ শুরু হচ্ছে, আমি এক্সারসাইজে যাচ্ছি দেখানোর জন্য। এই যে এক্সারসাইজে দেখো এমসিকিউ টাইপ 1 সিম্পল অর বেসিক। এবং আরেকটা জিনিস দেখো,
এখানে টপিক ভাগ করে করে এমসিকিউ দেওয়া আছে, মানে আমি দেখাচ্ছি। এই দেখো, এইখানে স্থিতিগতির এমসিকিউ আছে, এখানে সমতরণে গতির এমসিকিউ আছে, এখানে চলছে সমতরণে গতির ওপরে অনেক এমসিকিউ দিয়েছে। টোটাল কটা কোশ্চেন আছে সেটাও আমি দেখাবো। দেখো, গতীয় সমীকরণের লেখচিত্র, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা লেখচিত্র দ্বারা গতির বর্ণনা, সেখান থেকে কিছু এমসিকিউ আর কি ওরা দেখিয়েছে। তোমরা চাই দেখতে চাইলে একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তারপরে চলছে এখানে দেখো উল্লম্ব গতি, উল্লম্ব গতির ক্ষেত্রে উল্লম্ব গতির ওপরে এমসিকিউ এখানে দেওয়া আছে। তারপরে সেই এমসিকিউগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে। এবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অ্যান্সারগুলো কিন্তু একটু ভুলভাল আছে, এবং কিছু করার নেই, ভুল তো একটু একটু থাকতেই পারে বইতে। আচ্ছা, তারপরে এই জায়গাটা যেমন একটু ছেঁড়া মতো, যাই হোক একটু তার তো থাকবেই পেজগুলো। আচ্ছা, তারপরে কিছু সিলেক্টিভ প্রবলেমের ওরা সলিউশন করে দিয়েছে, মানে শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স, মানে কীভাবে তুমি শর্টকাটে অঙ্কটা করবে। তোমাকে তো এখানে এমসিকিউ শর্টকাটে সলভ করাও শিখতে হবে, তো সেই জিনিসটা ওরা আর কি এখানে কিছুটা দিয়েছে। তারপরে দেখো টাইপ 2 নিউমেরিক্যাল, টাইপ 2 নিউমেরিক্যালের মধ্যে দেখো আবার এখানেও কিন্তু টপিক ভাগ করা। দেখো, সরল রেখার সমতরণে গতির ওপরে এখানে এমসিকিউ চলছে। আচ্ছা, এখানে দেখো কটা এমসিকিউ টোটাল দিয়েছিল ওরা, এখানে টোটাল কটা এমসিকিউ আছে দেখো। সিম্পল আর বেসিকের মধ্যে এখানে টোটাল আছে দেখো 98, মানে প্রায় ধরো 100টা আছে। তারপর এখানে সিম্পল আর বেসিকের মধ্যে কটা আছে দেখো, টাইপ 2 এর মধ্যে, টাইপ 2 নিউমেরিক্যাল যেগুলো, সেখানেও দেখো এখানে দেখো টপিক ভাগ করে করে পুরো এমসিকিউগুলো করে দিয়ে, মানে তুমি ধরো পার্টিকুলার কোনো একটা টপিক পড়লে, সেই টপিকটা পড়ে সেই টপিক থেকে অল পসিবল কোয়েশ্চেন্স বা অল পসিবল যে এমসিকিউ বা ধরো কোয়েশ্চেনের কথাই বলছি, থিওরিটিক্যাল কোয়েশ্চেন হোক বা নিউমেরিক্যাল কোয়েশ্চেন হোক, সব ধরনের জিনিস তুমি সলভ করতে চাইছো, তো একটা পার্টিকুলার টপিক পড়ে সেটা যদি তুমি করো, সেটা কিন্তু এই বইটা খুব হেল্প করবে সেক্ষেত্রে, কারণ এখানে টপিক ভাগ করে করে এমসিকিউ দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো কতগুলো আছে, এখানে তোমার আছে 57 খানা এমসিকিউ আছে, মানে ওদিকে তোমার 98টা ছিল, এদিকে 57টা, মানে প্রায় ধরো 157টা 155টা আছে। এরপরে দেখো শুরু হচ্ছে টাইপ 3 লেভেল 2 কঠিন গাণিতিক প্রশ্নাবলী। এখানেও দেখো টপিক ভাগ করে, সরলরেখার সমতরণে গতি। তারপরে দেখো শুরু হয়েছে, এখানে এরকম চলছে। এই বইটা সত্যি কথা বলতে প্রচুর প্রবলেমস আছে, প্রচুর অনেক কিছু আছে। যদি করতে চাও কিনতে প্র্যাকটিস করতে চাও, করতে পারো। এখানে দেখো 35 খানা এমসিকিউ আছে, অর্থাৎ 155 আর 35, মানে 160 আর 190, মানে অলমোস্ট ওই 200টা ধরো। এখানে দেখো লেভেল 3 বিবিধ গাণিতিক প্রশ্নগুলি, লেভেল 3 মিক্সড ব্যাগ, এখানেও প্রায় কটা আছে দেখা যাক এমসিকিউ। আগে এইসব প্রবলেমগুলো আমাদের নর্মালি থাকতো, কিন্তু এখন অ্যাকচুয়ালি তোমাদের এই এমসিকিউ সিস্টেম করে দিয়েছে বলে কিছু কিছু প্রবলেমকে ওরা এমসিকিউতে কনভার্ট করেছে, এবং কিছু কিছু নতুন কোয়েশ্চেনও অ্যাড করেছে। ঠিক আছে, এখানে কটা আছে দেখো, এখানে আছে 35টা, মানে 190টা হলো, 190 প্লাস মানে 235ই ধরো, 235 থেকে 10 গেলে 225টা, প্রায় 225টার মতো এমসিকিউ এই একটা চ্যাপ্টার, মানে একমাত্রিক গতি থেকে আমরা পেলাম। ঠিক আছে, আচ্ছা, আবার দেখো এমসিকিউ টাইপ 3 দিয়েছে এখানে। এমসিকিউ টাইপ 3তে দেখো, এমসিকিউ টাইপ 3তে অ্যাকচুয়ালি এখানে তোমাদের তো অ্যাকচুয়ালি অনেক ধরনের এমসিকিউ আসবে, মানে এই কলাম ম্যাচিং আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, তারপরে এখানে তোমার অ্যাসারশন রিজন টাইপ আসবে। ঠিক আছে, তারপরে তোমার এখানে ট্রু ফলস টাইপের এমসিকিউ আছে, কিছু ট্রু ফলস আসবে। তারপরে তোমার এখানে ডায়াগ্রাম বেসড কোশ্চেন আসবে, কেস বেসড আসবে, এত ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। তো এখানেও দেখো প্রায় তোমার 54-55 এরকম এমসিকিউ আছে, মানে ওদিকে আমাদের 225টা হলো, 225 প্লাস ধরো 55, মানে 230, 280, মানে প্রায় 300টা, 280টা মতো অঙ্ক শুধুমাত্র এখানে এদের এক্সারসাইজ থেকে পাওয়া যাচ্ছে। এরপরে তো আরও WBCSC থেকে যদি দেখো বা দেখো, এগুলো আমি ছেড়ে দিচ্ছি, কারণ এগুলো তো কোয়েশ্চেন ধরো WBCSC যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলো থেকে কপি করে। এখানে দেখো লেখাই আছে 2020-21 সালে প্যান্ডেমিকের জন্য পরীক্ষা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা এখানে দেখো, এখানে কি দিয়েছে, এটা হিন্টস অ্যান্ড সলিউশন, আচ্ছা বাদ দাও। আচ্ছা তো এইসব আছে। এরপরে দেখো এইগুলোর মনে হয় সলিউশন করে দিয়েছে ওরা। হ্যাঁ এইগুলোর সলিউশন দেখো কিছু করে দিয়েছে, মানে ওরা অ্যাকচুয়ালি এখানে সালের কোশ্চেনগুলো পরপর দাগ নাম্বার দিয়ে করে গেছে, আর তারপরে কিছু কিছু সলিউশন ওরা এখানে করে দিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো প্রায় সব কটারই মনে হচ্ছে করে দিয়েছে, যাই হোক এইসবগুলো ওরা করে দিয়েছে। এখানে দেখো সিবিএসই কর্নার, অর্থাৎ সিবিএসইতে 2016 সালে থেকে শুরু করে কী কী প্রশ্ন এসেছিলো সেগুলো দিয়েছে। এনসিইআরটি এক্সাম্পলার প্রবলেমস কর্নার, অর্থাৎ এনসিইআরটি এক্সাম্পলার বলে একটা বই আছে, এনসিইআরটি এক্সাম্পলার বলে একটা বই আছে, তোমরা চাইলে বইটা কিনতে, মানে এনসিইআরটির পড়ার পরে সেই বইটার প্রবলেম আর কি করতে হয়, যারা নিট আছে তাদের জন্য, নিট যেই ক্যান্ডিডেট যারা আছে তারা করে। তো এইখানেও দেখো এনসিইআরটি এক্সাম্পলার প্রবলেম কর্নার, অর্থাৎ এনসিইআরটি এক্সাম্পলার থেকে কিছু বাছাই করা প্রবলেম ওরা এখানে তুলেছে। এন্ট্রান্স গ্যালারি, অর্থাৎ এর আগে ধরো ডাব্লিউবিজেই, এআইপিএমটি বা নিট, জেই মেন, এই সব জায়গাতে এই সব পরীক্ষাগুলোতে কী কী প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এসেছে সেগুলোকে ওরা একদম সেপারেট করে করে তুলে ধরেছে বইয়ের মধ্যে। তারপর দেখো কম্পিটিটিভ এক্সাম কর্নার, অর্থাৎ এই বইতে মানে এই টপিকের আন্ডারে বা এই জায়গাটায় দেখো এআইপিএমটি 2010, রুড়কি 1998, এরকম বিভিন্ন আইআইটি বা এনআইটির পরীক্ষাগুলোতে কী কী কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে এসেছে সেই সব জায়গাগুলো ওরা এখানে তুলে ধরেছে। এরপর দেখো মক টেস্ট 2, আচ্ছা মক টেস্ট 1টা তাহলে কোথায়, মক টেস্ট 1টা আই থিঙ্ক হয়তো প্রথম চ্যাপ্টারে দিয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি ওরা একটা 30 মিনিট 15 মার্কসের একটা মক টেস্ট পেপার তোমার জন্য সাজিয়ে দিয়েছে। তুমি চাইলে এই পুরো জিনিসটা হয়ে গেলে, পুরো টপিকটা পুরো সব কিছু হয়ে গেলে একটা 15 মার্কসের মক টেস্টও দিতে পারো, এবং দিয়ে এখানে আই থিঙ্ক মানে অ্যান্সার দেয়নি মক টেস্টের, তো তোমরা সেই মক টেস্টটা দিয়ে নিজেদের কতটা কি হয়েছে সেটা একটা জাজমেন্ট করতে পারো নিজেদেরকে। আচ্ছা তো আমরা এখানে মোটামুটি 280টার মতো প্রবলেম পেয়েছি। আরও যদি একটা ধরো দেখতে চাই, ধরো সমতলে বস্তু কণার গতি, এখানে অ্যাকচুয়ালি স্কেলার ভেক্টর আছে, স্কেলার ভেক্টরেও দেখো প্রায় কতগুলো কোশ্চেন, এখানে শুধু আমি কোশ্চেন নাম্বারটা কাউন্ট করবো যে কতগুলো কোশ্চেন আছে। দেখো কি কি আছে এখানে, দেখা যাক। স্কেলার ভেক্টর থেকে আমরা এবার দেখতে চলেছি। এই দেখো বিবিধ গাণিতিক সমস্যার সমাধান, ওরা কিছু প্রবলেমস করে দিয়েছে আর কি, স্বাভাবিক, আবার কিছু তো টাইপ প্রবলেম তোমাদের করে দিতেই হবে, না হলে তো পারবে না। আচ্ছা এখানে দেখো কতগুলো আছে, হটসের কিছু প্রশ্ন আছে, হটস এমসিকিউ মানে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের কিছু এমসিকিউ আছে। আচ্ছা এই যে দেখো শুরু হচ্ছে এমসিকিউ টাইপ 1, দেখো কতগুলো কোয়েশ্চেন আছে টোটাল, আমরা যদি দেখি টোটাল এখানে দেখো টপিক ভাগ করে করে কিন্তু সব এমসিকিউগুলো দিয়েছে। ঠিক আছে, কতগুলো এমসিকিউ আছে এখানে টোটাল তোমার আছে 86 পরে এই যে নিউমেরিক্যাল টাইপ 2 শুরু হচ্ছে, এখানে তোমার আছে 54, 86 আর 54 মানে 86 আর 4 90 আর 50, মানে প্রায় 140টা। 140-এর পরে এখানে দেখো শুরু হচ্ছে লেভেল 2, এই যে লেভেল 2, এখানে গিয়ে তোমার আছে হচ্ছে টোটাল 56টা, 140 আর 56 মানে 296টা হয়েই গেল। তারপরে এখন এখানে শুরু হচ্ছে বিবিধ গাণিতিক, 296টা তো হয়েই ছিল, এখানে আছে 42টা, 296 আর 42 মানে প্রায় ধরো 342, প্রায় 338টা কোয়েশ্চেন হলো। 338টার পর এখানে আর কি আছে দেখা যাক। তারপরে কিন্তু এবার এই যে এমসিকিউ টাইপ 3 স্পেশাল এই জিনিসটা শুরু হচ্ছে, তোমাদের কলাম ম্যাচিং এমসিকিউ এই সব কিছু মিলেমিশে আর কি থাকবে, অ্যাসারশন রিজন টাইপ সব ধরনের মিলেমিশে যে কোয়েশ্চেনগুলো থাকে সেইগুলোতে দেখো কটা আছে, সেইগুলোতে তোমার আছে এখানে টোটাল 45টা, মানে 340-এর মতো দিকে হয়েছিল প্লাস 45 মানে 385টা। আগের চ্যাপ্টারে আমরা পেলাম ওরকমই, এই চ্যাপ্টারও এরকম প্রায় 325, মানে পার চ্যাপ্টার থেকে অন অ্যান অ্যাভারেজ 350 থেকে 400টার মতো কোয়েশ্চেন কিন্তু ওরা দিয়ে গেছে। ঠিক আছে, এর পরে তো
আরও WBCHSC, CBSE, তারপরে তোমার NCERT, এন্ট্রান্স গ্যালারি, এই সবগুলো তো আছে, কম্পিটিটিভের কোয়েশ্চেন, তো এই সবগুলো তো আছেই। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এত ধরনের কোশ্চেন ওরা দিয়ে গেছে এবং নিজেরা যে কোশ্চেনগুলো আছে সেগুলোর পিছনে প্রচুর ওরা খেটেছে। তো আমি এইটুকু বলতে পারি যে তোমরা বইটা কিন্তু কিনতেই পারো, যারা একটু ফিজিক্সকে ভালোবাসো, যারা ফিজিক্স নিয়ে আরও ডিটেল স্টাডি করতে চাইছো, যারা ফিজিক্সের আরও ডিটেলসে জিনিসপত্র পড়তে চাইছো, অনেক প্রবলেম সলভ করতে চাইছো, তারা চাইলে এই সাঁতরা পাবলিকেশনের বইটা তো কিনতেই পারো, অসুবিধা নেই। বইটা 1195 টাকা মাত্র দাম, তার মাঝখানে তোমরা ডিসকাউন্ট তো পাবেই। ডিসকাউন্ট পেয়ে মোটামুটি ওটা ওই 900 থেকে 950 টাকার মতো দাম দাঁড়াবে, এই হচ্ছে বিষয়। যাই হোক, সেমিস্টার 2 এর জন্য যে দুটো বই আছে সেই দুটো বই আমরা সেমিস্টার 2 যখন শুরু হবে তখন আমরা রিভিউ করব, এখন আর রিভিউ করছি না। টোটাল কতগুলো পেজ আছে আমি যদি বইটা তোমাদের দেখাই, টোটাল নাম্বার অফ পেজেস দেখো 743 খানা পেজ আছে শুধুমাত্র একটা বইতে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বই, মানে আমি যখন ক্লাস 11-এ পড়েছিলাম তখনকার বই এটা। এই বইটার তোমাদের যদি আমি সালটা দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবে। এই বইটা দেখো 2017 সালের, ঠিক আছে। এই বইতে কতগুলো পেজ আছে দেখো, বইতে টোটাল পেজ আছে 1062। এটা কিন্তু নট মানে একটাই পার্ট, মানে এটা কিন্তু তোমার দুটো পার্ট নিয়ে বই তা না, মানে এটাই গোটা গোটা বইটার মধ্যে পেজ আছে 1062। সেখানে তোমার যে এর বইটা মানে সাঁতরা পাবলিকেশনের এখন যে বইটা বেরিয়েছে এই বইটার কথা বলছি, এই বইটার ফার্স্ট পার্ট যেটা মানে পার্ট 1 আর কি, সেখানেই তোমার পেজ আছে হচ্ছে 743, মানে প্রায় 750, মানে বুঝতেই পারছো বাকি দুটো বইতে কতগুলো পেজ আছে যদি আমরা দেখাতে চেষ্টা করি। দেখো 661, আর এখানে তোমার থার্ড পার্টটায় আছে তোমার আছে 496, ঠিক আছে। তো বুঝতেই পারছো 743 মানে তুমি 750ই ধরো, 750টা পেজ, এদিকে তোমার হচ্ছে 500টা পেজ, আর এদিকে তোমার হচ্ছে 660টাই ধরো। তো 750 প্লাস হচ্ছে তোমার 500 প্লাস হচ্ছে তোমার 660, মানে 750 650 মানে 1300 1400, প্রায় 1450 ওপরে পেজ আছে। যেখানে আমার বইটায় ছিল প্রায় 1000টার মতো পেজ, সেখানে এখানে অলরেডি 1400-1500টার মতো পেজ আছে, মানে বুঝতেই পারছো বইটার মধ্যে এনাফ কন্টেন্ট আছে, প্রচুর কোশ্চেন আছে। তো তোমরা চাইলে এই বইটা কিনতেই পারো, অসুবিধা নেই। আচ্ছা, সাঁতরা পাবলিকেশনের এই বইটার পিছন দিকে কি আছে আমরা একটু দেখতে চেষ্টা করব। পিছন দিকে আচ্ছা দেখো, বিগত বছরের প্রশ্নপত্র দিয়েছে ওরা, 2024 সালে কি এসছিল না এসছিল সেগুলো একটু ওরা দিয়েছে, স্যাম্পেল পেপার দিয়েছে। দেখো বিগত বছর প্রশ্নপত্র, সেমিস্টার 1 ক্লাস 11 DH ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ, মানে এই স্কুলের কোশ্চেনটা আর কি ওরা দিয়েছে। তারপরে এখানে আরও অনেক কিছু আছে, মানে এর আগের পেজগুলোতে কি আছে যদি দেখি, এখন মক টেস্ট দিয়েছে, মক টেস্টের অ্যান্সার সেট দিয়েছে। এখানে টোটাল তোমার মক টেস্ট আছে হচ্ছে 10টা মক টেস্ট পেপার দিয়েছে, এবং তারপরে বিগত বছর প্রশ্নপত্র হিসেবে একটা দিয়েছে মক টেস্ট 10। আচ্ছা, আই থিঙ্ক ওরা মনে হয় সবকটা ইউনিটের জন্য একটা করে মক টেস্ট মানে হ্যাঁ সবকটা ইউনিটের জন্য একটা করে মক টেস্ট করেছে আর কি। মানে মক টেস্ট অ্যাকচুয়ালি ওই প্রতিটা টপিক ওয়াইজ করে আছে, টপিক মানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আর কি করে মক টেস্টগুলো দিয়েছে প্রতিটা চ্যাপ্টারের জন্য। আর তাদের মক টেস্টগুলোরও অ্যান্সার সিট পিছনে দেওয়া আছে, আর বিগত বছর প্রশ্নপত্র এই স্কুলের প্রশ্নপত্র ওরা দিয়েছে এবং তার অ্যান্সারও ওরা দিয়ে দিয়েছে। এরপরে মানে এটা স্যাম্পেল পেপার হিসেবে দিয়েছে। এই যে বিগত বছর প্রশ্নপত্র, এই দেখো উচ্চ মাধ্যমিক 2023-এ ক্লাস 11 থেকে কী এসেছিলো, চ্যাপ্টার 1 থেকে দেখো চ্যাপ্টার ভাগ করে দিয়েছে, চ্যাপ্টার 1 থেকে কী এসেছিলো, চ্যাপ্টার 2 থেকে কী এসেছিলো,
ঠিক আছে, ইউনিট 2 এর চ্যাপ্টার 1 থেকে কী এসেছিলো সব একদম পুরো ভাগ করে 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 সব দেওয়া আছে। ঠিক আছে, যাক এগুলো মানে বইটা খুব ভালো করেছে, তোমরা চাইলে কিনতে পারো। এমন না যে আমি বইটার মানে কোনো রকম পাবলিকেশন বা কিছু পাবলিসিটি করছি, বইটা সিম্পল জাস্ট আমি কিনে এনেছি। আমার বইটা খুব ভালো লেগেছিলো, বইটা পছন্দ ছিল, যার জন্যই কিনে আনা। আমার কাছে সত্যি বলতে এই বইটা কোনো কপি ছিল না, যার জন্যই আরও বেশি করে এটা কেনা, স্টুডেন্টদের পড়াতে সুবিধা হবে। যাই হোক, তো তোমরা যদি কেউ বাটা বজবজের মধ্যে থেকে থাকো, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, চাইলে আমার ব্যাচে জয়েন করতে পারো। যদি জয়েন করতে চাও তাহলে কমেন্ট করো, আমি ডিটেলস বলে দেবো। ওকে, তাহলে ভিডিওটা এখানেই স্টপ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে, লাইক করো এবং কমেন্ট করো ভিডিওটা। আর আমরা পার্ট 2 পার্ট 3 রিভিউ ভিডিও যখন তোমাদের সেমিস্টার 2 শুরু হবে তখন আমরা দিয়ে দেবো। তবে এটুকু বলতে পারি, বইটা কিনলে ঠকবে না, ভালোই হবে বইটা, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে। আর আপাতত কিছু তো বলার নেই, ভিডিওটা এন্ড করলাম। ওকে, চলো।